উসিলা করছো পাবি না রে মাবুদে মাওলা, পাবি না রে মাবুদে মাওলা, ওসিলা বিনে অতর দেহ মানবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তোর প্রেম পেরিতে, নূর নবী পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, অতর দেহ মানবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। বল মারহাবা। মওলাকে পেতে হলে নবীকে পাওয়ার আগে মওলাকে পেতে হলে মুর্শিদ লাগবে। মুর্শিদ আমরা কানা, আমরা তো কানা হচ্ছি বললেন না, কানার দলেরা মুর্শিদ চেয়ে না, মুর্শিদ চেয়েছে কবি নজরুল। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারবি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ভালো লাগে না? আল্লাহ 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 কি যে মধুর নাম, আল্লাহ 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 কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো সারাটি জাহান। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আমরা তো ইনশাল্লাহ এগুলো জপি না। এক মুরব্বী বেটা তাইতা কাটায়, আপনারা তাইতা কাটা এখন তো টাকুন নাই নাকি গো, না টাকুন না, টাকুন না কি জান কইছে এই ট্যাঙ্কের মধ্যে খেয়ে এক মুরব্বী গলা ভালো না তো ওখানে খালি করতেছে, যার গলা ভালো না কিন্তু গুনগুনে গান গায়। গুলজারি সাহেব তো ছোট ছাত্র মানুষ, দাদা এটা তুমি কি কও, তুমি কি কইতে হু হু করো, এটা হু কি তুমি জানো? তা তো জানি না, হু হু করতেছি এইটুক জানি, এটা আঁকা করা কিছুই বুঝি না। গুলজারি করে এটা তাৎপর্য কি জানা করি, খুব নবী বাস করি তো কেন সবার চেয়ে ভালোবাসতো ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতো ইউসুফকে। হু 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 দেখছেন কি সুন্দর মিলাইছে ভাই। আপনারা তো হু হা করুন, তাহলে বোঝা যাবে যে আপনারা আমার কথাগুলো শোনার জন্য তো পয়সা রয়েছে নাকি করেন। হু হা কিছু না করলে বোঝা যাবে যে আপনারা ইনশাল্লাহ আমার কথা বোঝে না। ভাষাগত দিকটা তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, সমস্যা আছে বন্ধুরা। আমি আপনাদের খেলা করে আবেদন, এবার মুর্শিদ পেতে হলে রাসূলকে পেতে হবে, কামেল মুকাম্মাল মুর্শিদের প্রয়োজন আছে। বলুন সুবহানাল্লাহ। হক্কান উলামায়ে সহবতে যান কোন মাসাদিকিন অত্তাবিলাই রুসিলা তাল্লাশ করো, সিলা তাল্লাশ করো। এখন এই ব্যক্তি শরীয়তের ভালা নিয়া এমন বেকায়দায় গান গাইতেছে, তার সামনে আরেকজনে বাজায় এইভাবে দেখেন, এটার নাম কি কোন স্বরাজ, তো ওটা এটা ঢোল। এই অত্র এলাকায় এটা কোন গ্রাম? 22 গ্রাম গোয়ালপাড়া। যত মানুষ ঘুরতে সকল মানুষ গন্ডগোল করে তোলের নাম হলো ঢোল। বলে কোন কোন কোনটি, কোন কোন কোনটি, বড় বড় বড়টি, বড় বড় বড়টি। আরেক বাজনায় বাজা হইতেছে বাইরে, বলে কোন কোন কোনটি, কোন কোন কোনটি, বড় বড় বড়টি, বড় বড় বড়টি। দিহে দেয় তোকে দেয় শক্তি 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 শক্তি। বলে কই যাবি, কই যাবি, দুধ কি দুধ কি দুধ কি দুধ কি।
দোজখে নিতেছে। এই সরাজও কয়, বেহালায় কয়, ঢোলেও কয়, আপনার হাতও সাক্ষী দিবে। আল্লাহ ওই দিন ঢোল বাজাইছে, বড় বড় অপরাধী, ছোট ছোট ছোটটি কইছে, শেষে বলতে সত্যি সত্যি যারা অ্যারেঞ্জমেন্ট করেছে, যারা শুনছে, যারা গাইছে, সকলেই দোজখী 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 পায় না কেন, দোজখী দোজখী দোজখী। ও বাসকাল, অত্র এলাকার যত মানুষ দোকানে আছেন, সব মানুষ যদি এই মাহফিলে বসেন, আমার আল্লাহর হাবিব বলেছেন আমার কথা নাই, যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, যেখানে হালকায় জিকির হয়, যেখানে ছেলেমেয়েরা কোরআন পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই সমস্ত জায়গাগুলো আল্লাহ পাক রহমতে জান্নাতের বাগানে বলা হয়। ওই জান্নাতের বাগানে মেহমান যদি তোমরা হও, এখনো যারা আসবে তারাও মেহমান হবে। যারা আপনারা বসে আছেন, গুনাহ মাফ করে বসে আছেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, কবিরা গুনাহ মাফ হবে তওবা করার পরে। জীবনে করেছি আর করবো না, এর নাম হলো তওবা। এমন তওবা যদি কোনো বান্দি করে, আমার আল্লাহ পাক বলে, বান্দারে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় গুনার গুনাহ দ্বারা ভরপুর করে ফেলে দিছ। এত গুনাহ করার পরেও তুমি যেন নিরাশ হও, আল্লাহ তোমারে মাফ করবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, সকল গুনাহ একত্র করে আমি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহরে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। সেই গুনাহ মাফের জন্য আজকে সাহাবে বাড়িওয়ালা মাহফিলের আয়োজন করেছি। এই আজকাল যতদূর পর্যন্ত মাইকের শব্দ যাবে, উলামায়ে কেরামের পদধূলির উসিলা করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত আযাবুল কবর মাফ থাকবে। এখানে আপনারা যারা আছেন ঠকছেন না জিতছেন? যারা আসে নাই তারাই ঠকছে। আপনাদের পিতামাতা সকলেই জুমার দিন মুক্তি দেয়, বৃহস্পতিবার দিন মুক্তি দেয়, প্রত্যেক দিন রবিবার দেবতরজনী মুক্তি দেয়। তারা আসার ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে, কে আছে কোন হালে, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, নাতি নাতকুর কে আছে কোথায়, আমাদের জন্য বসে একটু হালকায় জিকিরি মাহফিলে বসলো, একটু ওয়াজে মাহফিলে বসলো, একটু তারা আমাদের জন্য দুই হাত তুলে নামাজ আনতে, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দোয়া করলো। মা বাবার জন্য দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ পাক হলো তামাম জাহানের পালনেওয়ালা, তিনি হলো মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পিতা মাতাকে দ্বিতীয় রব বলছে আল্লাহ নিজেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কথা, আমি আল্লাহ বললাম। খেদমত করতে হবে পিতা মাতার, ইবাদত করতে হবে আল্লাহ রব, পিতা মাতার লালন পালনকারী। এই জন্য মা বাবাকে খেদমতের জন্য আল্লাহ নিজেই কোরআনে ওয়াজ নিজেই করছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মা বাবা বেঁচে আছে তো? কার নাই? আলহামদুলিল্লাহ। আমারও নাই, আমার মনে হয় ভাইজানেরও নাই। আমরা ইতিমেরা যদি বৈশাল লাগছে মাগফিরাত আল্লাহ। আমাদের মা নাই বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবার আমলে আজকের এই মাহফিলের উসিলায় আমার জিন্দেগির সমস্ত আমলগুলা তাদের আত্মার মাগফিরাতে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি সাথে সাথে কবরটা মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত আমরা করি না, করি খুব কম। উদাহরণস্বরূপ বলি বুখারীর হাদিস, বাবুল বেরসেলার হাদিসটা ধরেছেন। তিনজন বন্ধু রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তিনজন বন্ধু রাস্তাতে হেঁটে যায়, এমন সময় হঠাৎ করে ভীষণ কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের থেকে আত্মরক্ষা করার জন্য তিন বন্ধু যাবে, বাড়ি নাই, কোনো ঘর নাই, গাছ গাছরা নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। সামনে বিরাট একটা পাহাড়, ওই পাহাড়ে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে ভীষণ একটা বড় গর্ত আছে, সেই গর্তের ভিতরে তিনজনে গিয়ে আশ্রয় নিল। বাঁচানের মালিককে গর্তে গিয়ে আশ্রয় দিছে। আল্লাহ কি কুদরত! ভারী বর্ষণের ফলে মাটি ভিজা নরম হইয়া ওপর থেকে পাথরের খণ্ড ওই গর্তের মুখে চাপা দিছে। মানুষ তিনজন গর্তের মধ্যে। বিপদ বাড়ছে না কমছে? বাঁচানের মালিককে। অক্সিজেন বন্ধ, বাপের জানে না, মায়ের জানে না, দুনিয়ার কোন আলো বাতাস সেখানে যায় না, এমন পর্যায়ে পৌঁছে গেছে। তিন বন্ধু মনে করলো আল্লাহর বান্দারা
এমন বিপদে পড়েছি, বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। যদি কোনো এক আমল থাকে সেটা আমার মাওলার কাছে উসিলা কর। বলুন সুবহানাল্লাহ। উসিলা খুঁজবো, আল্লাহ মাপ দাদু উসিলা খুঁজবো, বলুন আলহামদুলিল্লাহ। একজনে বলে, ভাই কোন আমল তো করছি আমার মনে পড়ে না, কিন্তু একটা আমল করছি। কি আমল? আমার বুড়া বৃদ্ধ পিতা মাতা বাড়িতে রাখিয়া, আমার এই দুইজন বৃদ্ধ মাতা বাড়িতে রাখি আমি সারাদিন মাঠে বকরি রাখালি করতাম, গাভী রাখালি করতাম। সন্ধ্যা হলে বাতাসার পরে বকরিগুলি দুধ দোয়ায় না দহন করে, দুধ দোয়ায় বানায়, কেউ বানায়, বকরি বানায় নাকি কর, দুধ দোয়া পাতিল ভর্তি করে নিয়ে আমি আমার মা বাবার কাছে দৌড়িয়া যাইতাম। বলুন সুবহানাল্লাহ। কাজটা ভালো করছে না খারাপ করছে? এখন বর্তমান কলিযুগের কথা রে ভাই, কলিযুগের কথা। ছেলে থাকে নেপ্ত শোকে বাপের দেয় কথা, শ্বশুর আলে মুরগে মারে বাপের দেয় ডাল, বউটারে ভাইয়া দর করে মাউটারে দেয় গাল, বাপের পরনে খয়রা লুঙ্গি কি বলিব দুঃখের জারি, বউ লেগে কিনে আনছি ডোরা কাটা শাড়ি, রাত দিন টানা খিসায় পিন্দা সবে কত, থাকবার দিছে বাঙ্গা ঘরে ছাগল গরুর মতো। আল্লাহ বলে, ওরে বান্দা শোনো দিয়া মন, সেবা করো পিতা মাতা আছে যতক্ষণ, মায়ের দয়াস করুনি হলো অলি বড়, এখনো ভাই সময় আছে মায়ের সেবা করো, এখনো ভাই সময় আছে মায়ের সেবা করো। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়াদাতুহু কুরহান ওয়া হামালাহা ফাসালুহু সালাসুনা শাহরান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা গর্ভধারণ করছেন, আমরা যখন পেটে ছিলাম মার পেটে, মার কষ্ট হয়েছে নাকি? কষ্ট হয়েছে, বিশ্বাস করেন? কত বিশ্বাস কেউ, আমরা তো কোনদিন পেটে বাচ্চা নেই নাই, এই জন্য আমার বিশ্বাস হয় না নাকি বলে, এটা আমার বিশ্বাস কম হয়। কত কষ্ট করছে মায়ে গর্বে ছিলাম যখন আমি, কত কষ্ট করছো মা গো প্রসব কালে তুমি। এটা মা জানে, মা জানে, মা জানে, বাবা জানে না। সেই মা বাবার খেদমতের জন্য সারাদিন বকরা খালি করিয়াম, দুধ দোয়াইয়াম, আমি মা বাবার কাছে যাইতাম, দুগ্ধ খাওয়াইতাম, মা বাবা ঘুমাই পড়তো, বাকি দুধ আমরা খাইতাম, সন্তানাদিনী আমার বিবি কিনে আমি খাইতাম। কাজটা ভালো করছে না খারাপ করছে? ঘটনা কোনে প্রক্রিয়া, একদিন আমি অনেক দূরে নিয়ে গেলাম, রাত্রি হয়ে গেল, রাস্তা রাত্রি হয়ে গেল, আসার পথে রাত্রি হয়ে গেল। আমি সেই বকরিগুলি আসার পরে দুধ দহন করে পাতিলটা লইয়া আমার মা বাবার কাছে গেলাম, যাইয়া দেখি তারা দুজন ঘুমাইয়া পড়েছে। আমি দণ্ডামান হইলাম, এখন ডাক দিতে পারতেছি না, কাঁচা ঘুমে কষ্ট হবে, আবার দুধ রাইখাও যদি যাই মা বাবা জানবে না জায়গা খাবার ছেড়ে, তখন তাদেরকে পাবে না কোথায় রেখে, তাও তো তারা জানে না। কাজেই সেই সময় আমি সারা রাত দুধের পাতিল নিয়ে দণ্ডামান রইলাম, আমার বাচ্চাদেরকে কিস্তিকে কাউকে খেতে দিলাম না। এই বাবা আমার মা বাবাকে আমি খুশি করার জন্য খাওয়ার জন্য সারা রাত্রি দাঁড়াই রইলাম। রাত্রি যখন ফজর হয়ে গেল, জাগো হে না গাঁওবাসী, ফজরের সময় বয়ে যায়, ডাকছে মরদ ডাকছে রে কোকিল, ডাকছে মরদ ডাকছে রে কোকিল, ডাকছে বুলবুলি, হায় রে হায় জাগো হে না গাঁওবাসী, ফজরের সময় বয়ে যায়। মোরগ যখন কুকুরুক ডাক দেয়, আসমানে একটা মুরুগ, সেই মুরুগে কুকুর ডাক দেয়। দুনিয়ার সমস্ত বাঘ ফুটনেওয়ালা মুরুগলা কুকুর, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোশালা করাইয়াম কাফন পরাইয়াম, রাখিবে যখন কবরে শোয়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ওই মনকে নাকে রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গনবিজি পর্দা উঠাইয়া করিব সালাম সকলে দাঁড়াইয়া করিব সালাম সকলে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ